সুপ্রিয় দর্শকবৃন্দ সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। দর্শক এই মুহূর্তে আছি গাবতলী গরুর হাটে। গভীর রাতে দেখতে পাচ্ছেন বিশাল এক বড় অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান গরু, যেটা বলা হয় এক কথায় এই জাতের গরু এক ডাক্তার সাহেব নিয়ে আসলো বিগত 3 থেকে 4 দিন ধরে হাটে। এখনো গরু নাকি বিক্রি হচ্ছে না তার। তো আমার সামনে ডাক্তার সাহেব আছে। ডাক্তার সাহেব, কি অবস্থা, কেমন আছেন? আছি, ভালো আছি। ভালো আছেন? আছি ভালো। অনেক কিন্তু মন খারাপ বলে আপনার? মন খারাপ এই যে গরুটা বিক্রি করতে পারছি না। এটা কি আপনার গরু না? এটা আমার গরু। গরুর নাম কি দিয়েছেন? গরুর নাম দিচ্ছে আছে, ওর নাম দেননি গরুর নাম না? গরুর নাম দেওয়া হয় নাই। জাত হচ্ছে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়া। ফ্রিজিয়ান ক্রস না? ফ্রিজিয়ান ক্রস। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর গরু, অনেক বড় গরু দেখতে পাচ্ছেন, দেখলে শান্তি। তো গরুর ওজন কেমন এটার? এটা 1600 কেজি হবে। 1600 কেজি হবে না? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দামটা একটু পরে বলি। আপনি একজন ডাক্তার হিসাবে গরু লালন পালন করেন কত সাল থেকে? এটা আমি ছোট থেকে গরু লালন পালন করে এইটা পালন করছি, 3 বছর ধরে পালন করছি। 3 বছর ধরে পালতেছেন। জি। গরু কি আরো আছে নাকি একটাই? না, গরু আরো বাড়িতে আরো দুইটা আছে, ছোট ছোট সেটু। আচ্ছা, আপনি কই থেকে আসছেন? আমি কুষ্টিয়া থেকে আসছি। কুষ্টিয়া থেকে আসছেন না? আচ্ছা আচ্ছা, কবে আসছেন? আসছি আছে রবিবারে। 2 থেকে 3 দিন হবে না? 2 থেকে 3 দিন। আচ্ছা আচ্ছা, যে ডাক্তার হয়ে আপনি গরু লালন পালন করতেছেন, তা বিশাল এক গরু নিয়ে আসছেন গাবতলী হাটে। তো এটা ক্রেতারা কি দেখছে গরু? ক্রেতারা দেখছে, ওই কেউ কি বলে, পছন্দ অপছন্দের জায়গায় কি বলে? পছন্দ বলে, সবাই পছন্দ বলে, কিন্তু দামের বেলায় একেবারে দামে হয় না না? আচ্ছা ডাক্তার সাহেব, আপনার গরুর দাম কত চাইছিলেন? এটা আমি এখন 3 লক্ষ হলে বিক্রি করে দেবো। আর 3 লাখ টাকা হলে বিক্রি করবেন। জি। 1600 কেজি ওজনের গরু না? জি। দর্শক, 1600 ওজনের গরু বিক্রি হয়ে যাবে গাবতলী গরুর হাট থেকে 3 লক্ষ টাকা। একে পানির দামে বিক্রি হচ্ছে, পানির দামে। মাশাল্লাহ। তো ভাইয়া, যে এজ এ ডাক্তার হিসেবে যে গরু বিক্রি করতেছেন, এখানে যে অনেক মানুষ অনেক রকম কথাবার্তা বলে, কিন্তু ডাক্তার কেন গরু চাষ করো বা লালন পালন করো, বলেন তো, এই নিয়ে কিছু বলে? এটা পালন করলে দেখা যাচ্ছে টাকাগুলো আস্তে আস্তে আমি এক এক জায়গা হয়, এই যে বাজার থেকে যে আছে খাবার টাবার গুলো কিনে খাওয়ানোর পরে হ্যাঁ। এটা যাচ্ছে বছর শেষে যায়, আমি কিছু প্রফিট এর আশা করি এবং সংসারটা ভালো চালানোর ব্যবস্থা করতে পারি। আচ্ছা আচ্ছা এদের সবারই একটা আশা থাকে যে আচ্ছা এইটা বিক্রি করে হয়তো আমি এই কাজটা করব। যে আচ্ছা, এই গরুটা তো বিশাল বড় গরু। জি, মানে এমন কি খাওয়ান? আসলে খাওয়ানটা কি আপনি খাওয়ান নাকি ভাবি খাওয়ায়? ঘরটা আমু খাওয়াই, আমার বাড়িতে আমার গিন্নি খাওয়াই আচ্ছা এবং আচ্ছা আচ্ছা। আমার দুইটা আর এই মেয়ে গরুকে কি আছে। কি খাওয়ান আপনি? এটা এই যে খুদের ভাত, তারপরে ছাল, হলো গম এবং খেসারি, ছোলার ভুসি, এগুলো খাওয়ান না? এইগুলো খাওয়ানো। আচ্ছা, অনেক জনে বলে তো অস্ট্রেলিয়ান গরুগুলোতে মানে ইনজেকশন দেয়া হয়। আসলে আপনি তো ডাক্তার, আপনি ছাড়া দিতে পারতেন, কিন্তু দিছেন কিনা এটা বলেন না, আমাকে। কোনো ইনজেকশন করা হয়নি এর। মানুষ একমাত্র তো বলে পরিবার। যেহেতু ডাক্তার আপনি, অনেক জি। কমেন্টে বলে ডাক্তার নাকি এগুলো করে মূলত। আসলে কি আপনি করছেন এগুলো? তো না না, আমি কোনো ওই মোটা করার জন্য ইনজেকশন করি দর্শক, না। উনি হচ্ছে একজন ডাক্তার, কিন্তু আমি বলতেছি যে ইনজেকশন দিয়েছেন কিনা, উনি বলছে দেয় নেই। আসলে কতটা শক্তি আমি জানি না, উনি মনের কথা বললো, যদি কোরবানি করে বলে কথা না। জি। মাশাআল্লাহ। চাওয়া দাম কত ছিল? জি। চাওয়া দাম কত ছিল? চাওয়া দাম? চাওয়া দাম ছিল হচ্ছে 4.5 লক্ষ চাইছিলাম আচ্ছা প্রথমে, আচ্ছা, হয়তো মানে শুরুতে আমাদের কথা বলছিলেন এটা? আমারও আশা ছিল যে 4 লক্ষ টাকা বিক্রি হবে, কেন আমার গ্রামের বাড়ি থেকেই 3.5 লক্ষ টাকা দাম হয়েছিল। আচ্ছা আচ্ছা, তাহলে গ্রামে বিক্রি করা ভালো ছিল না? গ্রামে বিক্রি করা অনেক ভালো ছিল, আমার কষ্ট হতো না, আমার চেম্বারে থাকতে পারতাম, আমি ওষুধ বিক্রি করতে মানে পারলাম, চেম্বারের ডাক্তারি দিকে করতে লস, পারতাম। কিংবা এদিকে পজিশনের জায়গা, কিংবা গাড়ি ভাড়া, খাওয়ান, থাকা, সবকিছু মিলে কিন্তু লস। লস, অনেক টাকা গ্রামে লস। বিক্রি করলে ভালো হতো না? ভালো হতো। দর্শক, আশা করি বুঝতে পারছেন বর্তমান প্রেক্ষাপটে গাবতলী গরুর হাটে কিন্তু গরু যারা বিক্রি করতেছে তারা অনেক লসে বিক্রি করতেছে। উনি একজন ডাক্তার হিসেবে বলতেছে যে বাড়িতে নাকি রেট ছিল আরো বেশি, কাস্টমার বলছে জি। সেই তুলনায় কিন্তু এখানে দাম অনেক কম যাচ্ছে, মানে পানির দামে বলতেছে। জি। আসলে কি পানির দামে বিক্রি হবে এটা? এটা পানির দামে বিক্রির মতোই। হ্যাঁ, 3 লাখে পানির দামে দিবেন আপনি এটা? এটা 3 লাখ হলে আমি বিক্রি করে দিবেন? দেবো। কেউ 2 বলে, কেউ যদি 250 বলে, দিবেন আপনি? না না না, তেমন আশা নাই। দিবেন না? না, তাহলে কি নিয়ে যাবেন গরু? আমি বাড়িতে নিয়ে যাবো। নিয়ত করছেন নিয়ে নিয়ত যাবেন? করছে নিয়ে যাবো। কি আজগবির কথা। দর্শক, চান রাতে এক ডাক্তার বলতেছে যে গরু বিক্রি না করলে আমি নিয়ে যাব বাড়িতে গ্রামে। এই যে কঠিন পরিশ্রমের ভিতরে আপনি আছেন, এই নিয়ে কিছু বলেন আপনি। এখন কিছু করার নাই, পরিশ্রম হলে কিছু করার নাই। এখানে এই গরুটা যদি আমি এখন মনে করি যে বাড়িতে নিয়ে যা 1-2 মাস পোষবো, তাহলে আবার আমি 3-4 লাখ টাকা বিক্রি তো করতে দর্শক, আশা করি বুঝতে পারছেন, এজ এ ডাক্তার হিসাবে গাবতলী গরুর হাটে বিশাল বড় গরু কিন্তু বিক্রি না করে, এক কথা কমে বিক্রি না করে বা লসে বিক্রি না করে গ্রামে নিয়ে যাবে এক ডাক্তার সাহেব। আপনার নাম কি? আমার নাম ডাক্তার আব্দুল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তার চেম্বারের দিকে লস, কিংবা সময় অসময়, কিংবা এর থাকা খাওয়া সব দিকে লস না? সব তো দিকে বিক্রি লস। হচ্ছে না বলে জি। গরু কি একটা না দুইটা নিয়ে আসছেন? আমি গরু একটাই নিয়ে আসছি। একটা নিয়ে আসছেন না? স্বপ্ন নিয়ে আসছেন না? জি। মাশাআল্লাহ। তো দর্শক, আশা করি বুঝতে পারছেন, একটা গরু নিয়ে আসলো ডাক্তার সাহেব স্বপ্ন নিয়ে, এখনো বিক্রি হচ্ছে না। আপনারা যদি এখনো না আসেন, অবশ্যই আসবেন।
আয়সা গরুটা নিয়ে ট্রাই করবেন, অনেক কমে দিবে আশা করি। এক কথা এই মুহূর্তে বর্তমান প্রেক্ষাপটে গাবতলী গরুর হাটে পানির দামে গরু বিক্রি হচ্ছে, একদম সত্যি না? জি, মাশাআল্লাহ। একদম তো সত্যি। আমার দর্শকের জন্য কিছু বলেন আপনি। দর্শকের জন্য বলবো, গরুটা যদি আমার কোনো হলো ব্যক্তি কিনে নেয়, তাহলে আমার একটু সুবিধা হয়। আমি টাকাগুলো নিয়ে যাই, ঈদের যে আমার একটা আনন্দ ছিল, সেই আনন্দটা করতে পারতাম। হয়তো এখন হয়তো এই আচ্ছা। টাকার অভাবে হয়তো আনন্দটা অত করতে পারবো না। আমার বাড়িতে বাচ্চারা সবাই বলছে যে, আব্বু আপনি তুমি বাড়িতে এসে আসছো না, আমাদের ঈদের ভালো কেনাকাটা করলে না। অনেক কষ্ট হচ্ছে এগুলো। অনেক কষ্ট করছে না? আপনার কি একটা স্বপ্ন ছিল যে বিক্রি করে মেয়ে বিয়ে দিব, ছেলে বিয়ে দিব? আমার স্বপ্ন ছিল? না, মেয়ে ছেলে বিয়ে দেওয়ার ইচ্ছা নাই। এটা বিক্রি করে আমি হয়তো বাকি টাকা দিয়ে আরেকটা গরু কিনতাম, অথবা এটা দিয়ে আমি একটু আনন্দ করে আচ্ছা, মেয়েদের তার সঙ্গে মানে এই রাজি গরু খুশি থাকতে বিক্রি পারতাম। করলে কিন্তু স্বপ্ন ছিল বিশাল। বুঝা- গরু বিক্রি না হলে স্বপ্ন কি হবে? এখন এইভাবে কষ্ট করে চলতে হবে যে এভাবে চলতে হবে না, অনেক কষ্ট হবে না? কষ্ট হবে। দর্শক আশা করি বুঝতে পারছেন, এক গরুতে কিন্তু অনেক স্বপ্ন থাকে মানুষের। এজ এ ডাক্তার হিসেবে কিন্তু স্বপ্ন নিয়ে গাবতলী গরু হাটে আসলে কিন্তু বিক্রি না করাতে বা করতে পারতেছে না, সেক্ষেত্রে তার করুণ অবস্থা। তো ভাইয়া ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ। আল্লাহ